যে আপনি সবসময় মানুষকে এমনভাবে তার সাথে বিহেভ করবেন যে আপনি তার জায়গায় থাকলে কি এক্সপেক্ট করতেন। হুম, হুম, দ্যাট ইজ দ্য এমপ্যাথি। হুম, হুম, তো এমপ্যাথি ইজ ব্যাডলি মিসিং ইন দিস সোসাইটি। হুম, হুম, কর্পোরেট ওয়ার্ল্ড বলেন, ফ্যামিলি বলেন, হুম, হুম, সবখানে এমপ্যাথি মিসিং। এমপ্যাথি হুম, মিসিং বলে কিন্তু এত প্রবলেম। জি, মানে যে সোসাইটিতে এমপ্যাথি আছে সেই সোসাইটি ইজ রানিং ভেরি ওয়েল। রাইট। আমি খুব বেশি দেশ ভ্রমণ করিনি, হুম, হুম, আমি ৩-৪টা দেশ ভ্রমণ করেছি। হুম, রিসেন্টলি মালয়েশিয়া গিয়েছিলাম, ওইখানে আমি এমপ্যাথির সব থেকে ভালো চর্চা দেখেছি। হুম, সেটা কিরকম, ধরেন এয়ারপোর্টে আমি একজনের হয়তো সিটে বসে গেছি, সে হয়তো তার লাগেজের পাশে বসতো, আমি বসে গেছি, হুম, হুম, আর কোনো সিটও নাই, সে এসে দেখলো কি তার সিটে আমি বসে আছি। ওকে। তো সে কি বললো যে তুমি কি অনেকক্ষণ ধরে বসবা, মানে আমরা হলে কি বলতাম, ভাই এটা আমার সিট, উঠেন, তাই না? সে বলছে তুমি রাইট। কি অনেকক্ষণ ধরে মানে বসবা। ও বোঝার চেষ্টা করতেছে হ্যাঁ, যে আপনি হয়তোবা কোনো প্রবলেমের জন্য অল্প হ্যাঁ, সময়ের জন্য বসেছেন, হ্যাঁ, হয়তোবা নিজেই উঠে যাবেন। হ্যাঁ, বাট জেনে নিচ্ছে আরকি। হ্যাঁ। রাইট। আর রিসেন্টলি আমি সেন্ট মার্টিন থেকে ফিরলাম, ওইখানে একজন ভুল করে তার সিট নাম্বার এক্স, সে হুম, ওয়াই সিটে গিয়ে বসেছে। ওকে। ওয়াই সিটের লোক তখনও আসে নাই। হ্যাঁ। ওয়াই সিটের লোক এসে বলল এটা আমার সিট, আপনি বসছেন কেন? হুম, তো সে আবার বলছে না এটা তো আমারই সিট। হুম, তখন হুম। বলছে টিকিট বের কর, মানে সাথে সাথে সে তুইতে চলে গেল। ও! দুইজনই শিক্ষিত, একজন হয়তো একটু কম শিক্ষিত, দেখে বোঝা যাচ্ছে যে একটু কম শিক্ষিত, হুম, 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 একটু হয়তো ক্লাস দুইজনের দুই রকম। হুম, হুম, হুম। আই ওয়াজ সারপ্রাইজ, যিনি একটু আপার ক্লাসের মানুষ তিনি একটু নিচের লোকের ওফ! কাছ মানুষটাকে এক মুহূর্তে তুই করে বলছেন যে টিকিট বের কর। হ্যাঁ, তো খুব খারাপ লাগলো। এটা তো গেল তো মানে সোশ্যাল লাইফে। আপনি কর্পোরেট লাইফে এমপ্যাথি দেখেন কত অভাব। ফর এক্সাম্পল, আপনার সাবঅর্ডিনেট আজকে সকালে অসুস্থ, সে আসতে পারবে না, হুম, কিন্তু তাকে আপনার ভীষণ প্রয়োজন। হুম, এটা আপনি দুইভাবে হ্যান্ডেল করতে পারেন। হুম, এক, যেটা আমি কাউকে কাউকে করতে দেখেছি, হুম, আমি জানি না আপনি এটা কেমনে আসবেন, আপনার যত সমস্যা থাকেন আপনাকে এখন আসতে হবে। হুম, হ্যাঁ, কারণ কাজটা আসলে জরুরি। হুম। দুই, বলা যে আপনি আসতে পারছেন না, ফাইন, আপনি কাউকে অ্যাসাইন করে দেন হ্যাঁ। যে আপনার হয়ে কাজটা করে দিবে। আর যদি আমি দেখি যে না কেউ নাই, কাজটা করতেই হবে, হুম, হুম, আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি বলেছি আপনার ইমেলের পাসওয়ার্ডটা বলেন, আপনার ল্যাপটপে আমাকে ঢুকে কাজটা করতে হবে। দ্য হুম, জব হুম, নিডস টু বি ডান, রাইট। doesn't matter who does it, হুম, হুম, the হুম, matter is job needs to be done by today or right now. রাইট। সো আমি আসতে পারি নাই বা এটার কারণে যদি আমার কাজটা থেমে যায়, তো আমার দায়িত্ব হচ্ছে যে কাউকে অ্যাসাইন করে যাওয়া যে আমি আসতে পারছি না, আপনি একটু করে দেন। তো এটাও আবার যিনি ছুটি নিচ্ছেন ওনারও কিন্তু রেসপন্সিবিলিটি আছে, হুম, ওনারও কিন্তু এমপ্যাথির অভাব আছে। ওনার জন্য যে ওনার বস একটা বিপদে পড়লো এটা উনি ফিল করছেন না। হুম, 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 আবার বস যে এই লোকটা ছুটি প্রয়োজন বলে সে আসতে পারেনি, হুম, বসও এটা ফিল করছে না। রাইট। এই যে ল্যাক অফ এমপ্যাথি, আমি কয়েকটা এক্সাম্পল আপনাকে হ্যাঁ, দিলাম। মানে যিনি আসলে আসেন নাই উনার তো বোঝা দরকার যে কাজটা করতে হবে, কাজটা ডান করতে হবে। হ্যাঁ, বসও এটা নিয়ে নিশ্চয়ই প্রেশারে আছে হ্যাঁ, কিংবা একটা প্রয়োজন। সে হ্যাঁ, হচ্ছে হয়তোবা ছুটি নিয়ে বাসায় সে হয়তোবা আসলেই হ্যাঁ, অসুস্থ। হ্যাঁ। বাট এই যে দায়িত্ব এড়ানো এবং আরেকজনের প্রবলেমটা না বোঝা এটাও তো আসলে এমপ্যাথির জায়গা থেকেই চিন্তা করা উচিত।